আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। আশা করি সকলেই ভালো আছেন। তো শীতের শুরুতেই পিঠে-পুলির রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠাটা আমার স্বামী অনেক পছন্দ করে, স্পেশালি তার জন্যই বানানো। আর আপনারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য, তাই আপনাদের সাথে শেয়ার করতেও চলে আসলাম। তো এই পিঠের রেসিপি আজকে দেখাবো। তো রেসিপির শুরুতে এখানে আমি একটা নারিকেল নিয়েছি। নারিকেলের ছোলা ছাড়িয়ে এখানে নারিকেলটা দুভাগ করে নিয়েছি। এখন এই নারিকেলটাকে কুড়িয়ে এই নারিকেল কুড়ানো দিয়ে হবে নারিকেলের পুর। তো এখানে কড়াইয়ের মধ্যে নারিকেল, চিনি, দারুচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। এলাচ, দারুচিনি এগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র ফ্লেভারের জন্য। তো আমি এ পর্যায়ে আরেকটু চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি অ্যাড করবেন। একজনের চিনি মিষ্টি একটু বেশি খায়, একজনের কম খায়। তো আমি এই পর্যায়ে নারিকেলটা নামিয়ে নিলাম। একটা পাত্রে পানি দিয়ে এখানে ডো করব। তো চালের গুঁড়ি বা আটা আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা ব্যবহার করেছি, কেননা আমার স্বামী আটা দিয়ে এই পিঠাটা খেতে পছন্দ করে বেশি। তার জন্য আমি আটা দিয়েই পিঠাটা তৈরি করেছি। তো এখানে আমি ডো করার পরে বেলুন পেরে নিয়ে এখানে রুটিটা পাতলাও না মোটাও না, মানে পাতলার থেকে একটু বাড়ি করে যে কোনো কিছু দিয়ে আপনারা এটা কেটে নিতে পারবেন গোল শেপ দিয়ে। এই গোল শেপ দিয়ে কেটে নেওয়ার পর এই রুটি থেকে এই গোল শেপটি আলাদা করে নেবেন। আলাদা করে নিয়ে এই গোল শেপ দেওয়া রাখা রুটিগুলোর ভিতরে নারিকেলের পুর ভরে এটাকে আপনারা দু হাতের সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে নেবেন, যার কারণে যেন নারিকেলের পুরটা না বেরিয়ে আসে। তো আপনারা এখানে যে কোনো মডেল করতে পারেন, যে কোনো নকশা বসাইতে পারেন আপনাদের হাতের সাহায্যে। তো আমি এখানে একটা করে দেখালাম আপনাদেরকে। আমি এখানে আরও 2-3টে নকশি করেছি, সবটা দেখানো হয় নাই। তো আমার পিঠে বানানো শেষ। এখন এটাকে ভাজার পালা। তো পিঠে আমি ভাজা শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো পিঠে ভাজা এই পর্যায়ে শেষের দিকে এখন এগুলোকে তুলে ফেলা হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠের ফাইনাল লুক। এতটা মুচমুচে, মানে খুবই মজাদার একটা পিঠে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।